হ্যালো গাইস, অ্যাডভোকেট অচিন্ত্য আই সিজন 2 চলে এসছে। তো তোমরা সিজন 1 যারা দেখেছো সিজন 2-এর জন্য শিওর ওয়েট করেছো। হিন্দিতেও একটা আছে ক্রিমিনাল জাস্টিস, আমার অনেকটা এই ধাঁচেরই মনে হয়, কিন্তু গল্পটা পুরোপুরি আলাদা। তো এবার গীতার সাথে অচিন্ত্যর বিয়ে শুরু ফার্স্ট সিনে দেখাচ্ছিল, কমপ্লিট হলো না কারণ একজন গায়ে আগুন দিয়েছিল, তো তার ফ্যামিলিকে বাঁচাতে। আর রণজিৎ অ্যারেস্ট হয়েছিল দ্যুতি ম্যাডাম বলে একটা বাচ্চার রেপের চক্করে, কিন্তু পক্সো অ্যাক্ট লেগে গেছিলো। কিন্তু আমাদের অচিন্ত্য দেখতে পায় কি ভূতম বলে একটা সিরিয়াল 8:30টায় শুরু হয়, তো তার আগেই চলে এসেছিলো তার বাবা, সেটার প্রমাণ পেয়েছিল। আর ওখানে মৃত্যু হয়েছিল 9টা থেকে 9:30টার মধ্যে গল্প অনুযায়ী। তো সেই জন্য ওর ফাঁসি হয়েছিল, কিন্তু ফাঁসির থেকে বাঁচিয়ে দেয়। বাচ্চাটাকে নিজের বাড়িতে রাখে, চারপাশের লোক অত্যাচার করছিল, বাচ্চাটা যেন ওদের বাড়িতে না থেকে সেই ঝামেলা পুষে বাচ্চাটাকে নিজের বাড়িতে রাখে। গীতা অনেক হেল্প করে, ওর বাবা প্রথম দিকে রাজি না থাকলেও পরে মেনে যায়। প্লাস ওর একটা সাকরেত আছে চোর। আমার তো মনে হয় অচিন্ত্যর থেকে ওর সাকরেতের অ্যাক্টিংটা আমার বেশি ভালো লেগেছিলো। সব জায়গায় গিয়ে যেভাবে খবর বের করে নিয়ে এসেছিলো বিভিন্ন সেজে, তো ওইটা জাস্ট অসাম দেখিয়েছে। আর মেনলি ছেলেদের বেশিরভাগ মানুষই অনেক ক্ষেত্রে বিশ্বাস করে না, যে কোনো একটা প্রমাণও দেখার দরকার পড়ে না। মেয়েদের ক্ষেত্রে হয়তো অনেক কিছু মার্সি পাওয়া যায় যেটা ছেলেদের ক্ষেত্রে পাওয়া যায় না, সবাই মিলে তাদের পেছনে পড়ে যায়। কিন্তু এখানে দেখিয়েছে যে অরিজিনাল স্টোরির একটা সাসপেন্স ক্লিয়ার করে দিচ্ছি যদি শোটা না দেখে থাকো। মেয়েটার যে মা ছিল, বাবা ছিল, সবাই দোষী। মেয়েটার দাদা মেন দোষী আছে, যেটা প্রথম দিয়ে শেষ অবধি স্টোরিতে বোঝা যায়নি। ওর দাদা আছে সেটাই তো জানা যায়নি, লাস্ট সিনে গিয়ে হঠাৎ করে দাদার উদয় হলো। দাদা এসে পিয়ানো টিচারের সাথে বোনের এরকম একটা ভুলভাল সম্পর্ক দেখে খেপে গিয়ে থাপ্পড় মারলো, তো টেবিল ভাঙলো। মেয়েটারও স্টোরি শেষ ওখানেই। এবার পাশের বাড়ির কিহোল থেকে একটা ছেলে মেয়েটার পেছনে পড়ে থাকতো, দেখতো বা উল্টোপাল্টা টোন কাটতো, কিছু স্পোর্টস ওয়্যার কিনে দেওয়ার ডায়লগ দিত। প্লাস মেয়েটার বন্ধু ছিল, দ্যুতির বন্ধু ছিল এশা। এবার সে সব কিছু জানতো, কিন্তু ভয়ে চুপ ছিল, রেপুটেশন বাঁচাবে মেয়ের বন্ধুর। তো সেটাই মেন স্টোরি আছে। কিন্তু আজকালকার টাইমে একা থাকা মেয়েদের, এটা তো সত্যি করে যে অনেক চেনা মানুষের দ্বারাই বিপদ আছে, সেফটি থাকা উচিত। তো এখানে যে নন্দিনী দেখিয়েছে বিপক্ষের উকিল, সে বহুত পাওয়ারফুল ছিল, মেয়েদের হয়ে প্রচুর লড়েছে। কিন্তু অরিজিনালি তার দিক থেকে দেখতে গেলে তার ক্যারেক্টারটা অসম আর একদম ঠিক আছে। পক্সো অ্যাক্ট অনুযায়ী ওরকমই একজন রাগী বলো পাওয়ারফুল উকিলের দরকার, যেখানে একজন মন্ত্রী ইনফ্লুয়েন্স করতে এসেছিল সেখানেও তাকে থাপ্পড় মেরে দিয়েছে, তো বুঝতেই পারছো। আর এখানে পুরনো একটা ক্যামিও দেখালো, ভালো লাগলো। সিজন 1-এ যে সীতারাম ছিল, যার সাথে অচিন্ত্য আই লড়েছিল, অরিজিনালি ও তো টিচার ছিল, তো এখানে তারও একটা ক্যামিও দেখিয়েছে। এবার নন্দিনীর বিপক্ষে দাঁড়ানোর জন্য কিভাবে হেল্প নেওয়া যায় সেটা সীতারামের কাছ থেকে গিয়ে অচিন্ত্য জেনে আসে শেখে। তো কিছু কিছু জিনিস ভালো, গল্পটা ভালো। মেয়েদের তরফ থেকে মেয়েদের নিশ্চয়ই দেখা উচিত, ছেলেদেরও দেখা উচিত কী করা উচিত আর কী করা উচিত না। আর কাউকে ভুলভাবে গরিব দেখলে তো ফাঁসিয়ে দেওয়া উচিত না, তাই না? আর এখানে ওরা বড়লোক বলে, মানে তার ফ্যামিলিটাই একটা মেয়ে চলে গেছে, তো ছেলেকে বাঁচানোর জন্য অন্যের ড্রাইভারকে ফাঁসিয়ে দিল। এবার তারও ফ্যামিলি আছে, তারও গায়ে আগুন দিয়ে মরে গেল, তার মেয়ে অনাথ হয়ে গেল, দেখার কেউ থাকলো না। তো এটা অনেকটা বাস্তব থেকে তোলাই ঘটনা, অরিজিনালি এরকমই হয়। আর সেখানে অচিন্ত্য বলে কেউ থাকে না, বা তার পক্ষে কোনো আইন থাকে না, শহরবাসীও তার বিপক্ষেই হয়ে যায়, প্লাস তার ফ্যামিলির লোক বলে কেউ বিশ্বাস তো করবে না। তো যাই হোক, স্টোরিটা অনেকটা বাস্তব ভিত্তিক হলেও গল্প সিজন 2টা দেখে মজা নাও, ভালো লাগবে নিশ্চয়ই। বাংলা কিছু সিজন সিরিয়াসলি ওয়ালগার জিনিস বাদেও ভালো জিনিস